আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আপনার ভাই, ছোট ভাই অথবা ছোট বোন অথবা আপনার পরিচিত কেউ একজন যদি তার সন্তানকে প্রায় 15 বছর একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করায়, তো এই 15 বছরে সে ধারণা রাখে যে তার সন্তানটা খুবই ভালো পড়াশোনা করছে, বা তার ছোট ভাই খুব ভালো পড়াশোনা করছে, তার ছেলে বা মেয়ে খুব ভালো পড়াশোনা করছে। ঠিক এই 15 বছর পরে সে জানতে পারলো যে না, তার সন্তান সবগুলো সাবজেক্টে ফেল করছে। তার অনুভূতি কি হবে আপনারা একবার একটু কল্পনা করেছেন? ঠিক এমনই একটি ঘটনা আমি নিজ চোখে দেখেছি। আমাদের প্রতিষ্ঠানে দাওরায়ে হাদিসে ভর্তি করতে আসছে একজন অভিভাবক তার ছাত্রীকে নিয়ে। তো যখন তাকে আমরা ভর্তি করতে যাব, তার রেজাল্ট জিজ্ঞাসা করলাম। ওই ছাত্রী আমাদের কাছ থেকে রেজাল্টটা হাইড করলো এবং সে বলল যে মোটামুটি ভালো রেজাল্ট তার হয়েছে, ফেল নেই। তখন অভিভাবকও তার ব্যাপারে বলল যে না, সে খুব মোটামুটি ভালো একজন ছাত্রী, ফেল করার কথা না। তো এরপরও তার রেজাল্টটা যখন আমরা চেক করতে গেলাম, তখন দেখলাম যে প্রায় সবগুলো সাবজেক্টে সে ফেল করেছে। তো তার অভিভাবককে যখন সেই সংবাদটা জানানো হলো, তিনি তো আকাশ থেকে পড়লেন যে এটা কি বলেন, এত বছর সেখানে পড়াশোনা করলো, কখনোই তো সেই মাদ্রাসায় কোনো শিক্ষক বা পরিচালক আমাকে সে কথা বলেনি, বা আমার স্টুডেন্ট বা আমার ছাত্রী কেউ তো এসে কোনো সময় এই কথা আমাকে বলেনি। তো তিনি প্রচন্ডভাবে আঘাতপ্রাপ্ত হইলেন যে এত বছর আমি কি করলাম। তিনি একজন ব্যর্থ অভিভাবক হিসাবে যে অনুভূতি হওয়া উচিত, যে কষ্ট তার বুকে উতলিয়ে ওঠা উচিত, সেই কষ্টটুকুই তার বুকের মধ্যে কিলবিল করে উঠল। তার মুখের এক্সপ্রেশনে আমরা গভীর সেই দুঃখের নমুনা দেখতে পাচ্ছিলাম, তার চোখ দিয়ে পানি আসার মতন পরিস্থিতি। সম্মানিত দর্শক, সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের সাথে যেন সেই বিষয়টা না ঘটে। আমরা আমাদের সন্তানকে কোনো স্কুল বা প্রতিষ্ঠান বা মাদ্রাসায় ভর্তি করি, আর কোনো খোঁজখবর তাদের ব্যাপারে নেই না। তাদের পিছনে আমরা টাকা পয়সা খরচ করছি, তাদের প্রয়োজন মেটাচ্ছি, কিন্তু এগুলোই তার জন্য যথেষ্ট না। তার জন্য প্রয়োজন হচ্ছে তার সত্যিকার অর্থে শিক্ষাটাকে নিশ্চিত করা। তো খোঁজখবরের অভাবে আমরা সেটা করতে পারি না। একসময় হয়তো জানতে পারবো তার পড়াশোনায় অনেকটুকু ঘাটতি রয়েছে, কিন্তু তখন কি আর কোনো কাজ হবে? এই যে সন্তানটা, এই যে মেয়েটা দাওরায়ে হাদিসে ভর্তি হতে আসলো, তাকে কি এখন ইচ্ছা করলেই সেই 5ম শ্রেণীতে ভর্তি করিয়ে আবার দাওরা পর্যন্ত পড়ানো সম্ভবপর? কখনোই সম্ভবপর না। তো আজকের এই ছোট্ট ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা যেন সচেতন হই, আমাদের সন্তানের ব্যাপারে খেয়াল রাখি, কখনোই যেন ওই লোকের মতন পরিস্থিতি না হয় যে একসময় গিয়ে আমরা জানতে পারি যে আমার সন্তান তো সবসময় সব ক্লাসে সব সাবজেক্টে ফেল করতো। আমি যে তাদেরকে কষ্ট করে মাদ্রাসায় দিয়েছিলাম বা স্কুলে দিয়েছিলাম তারা পড়াশোনা করবে, তারা সে পড়াশোনা করেনি। আমি যেই জমিতে ধান চাষ করেছি, কিন্তু 3 মাস 6 মাস পরে সেখানে কোনো ধান হয়নি, কারণ আসলে যার কাছ থেকে আমি ধানের বীজ এনেছিলাম, যে চারাগুলো বড় হয়েছিল, সেই চারাগুলো দেখতে ধান ক্ষেতেই ছিল, ধানের চারার মতোই ছিল, কিন্তু সেগুলো ছিল ধানের চারা সাদৃশ্য অন্য কোনো ঘাস। সেই ঘাসগুলোকে আমি 6 মাস 3 মাস পরিশ্রম করে গিয়েছি, কিন্তু যখন দেখলাম পাশের মানুষের জমিগুলোতে সোনালী ফসল, ধান জন্মেছে, কিন্তু আমার ক্ষেতে তো ধান জন্মাচ্ছে না, কারণ আসলে তারা লাগিয়েছে ধানের চারা, কিন্তু আমি তো লাগিয়েছি ধানের চারা সাদৃশ্য ঘাস। তো আমরা কখনোই মাদ্রাসাকে ভালো জানি, আমরা সবসময় মাদ্রাসাকে ভালো জানি, কিন্তু সেটা ভালো জানার পরে আমাদেরকে যে যাচাই বাছাই করতে হবে মিশনের তেমন না। আমাদের সন্তানকে সেখানে পাঠানোর পরে আমাদের যাচাই বাছাই করা উচিত যে ধানের চারা হিসাবে আমি পরিশ্রম করছি, আসলে সে ধানের চারা কিনা, আসলে সেই প্রতিষ্ঠানটা ভালো কিনা, সে পড়াশোনা করছে কিনা, সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন অভিভাবক হিসাবে আমাদের সন্তানদের সব সময় খোঁজ খবর রাখবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।